সকাল বাজে 6টা আর আমি বসে পড়েছি মেকআপ করতে। কি ভাবছো যে আমি মেকআপ করছি কেন, এত সকালে কোথায় যাব? সেটা না হয় তোমরাই আমাকে কমেন্টসে জানিও জায়গাটা দেখার পরে। আর প্রথম 3 জনের কমেন্টস কিন্তু যদি ঠিক হয় আমি নেক্সট ভিডিওতে তাদের নাম নেব। যেহেতু সকালবেলাতে একদম মিনিমাল মেকআপ হবে। হ্যাঁ, তবে সানস্ক্রিন কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ রৌদ্র থেকে কিন্তু এই সানস্ক্রিন আমাদের ত্বককে অনেকভাবে বাঁচায়। তো প্রত্যেকবারের মতো চুলটাকে নিয়ে আমি ভাবছি যে কী করব, এটাই আমার প্রবলেম হয়। তো মা আর আমি এখানে রেডি। মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। আর আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি, বেরিয়ে গিয়ে ওয়েট করছি মেট্রোর জন্য। আর মেট্রো চলে এসছে একদম ফাঁকা, মানে লাকিলি আমরা বসার একদম জায়গা পেয়ে গেছি আর বসে বসেই যাচ্ছি। এইবার বলো এই গলিটা থেকে কি তোমরা কিছু চিনতে পারছো যেটা কোথাকার গলি? তো দেখো আমি ডেস্টিনেশনে চলেই এসেছি, আর ওই যে হচ্ছে আমার ডেস্টিনেশন। তো এবার তো তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো কোথায় এসেছি। জানো তো অনেক দিন ধরে যাবো যাবো করছিলাম, তবে যাওয়াই হচ্ছিল না। ওই যে কথায় বলে না, মা ডাকলে কোনোভাবেই, মানে মা না ডাকলে কোনোভাবেই যাওয়া যায় না। টাকা পয়সা থেকেও আমি যেতে পারছিলাম না। তারপর কি মা আর আমি বেরিয়ে পড়লাম, যেহেতু ঈদের ছুটি ছিল, স্টুডেন্টদের ছুটি পেয়েছি, আমি আর মা বেরিয়ে পড়েছি। তো পুজো টুজো তো আমাদের কমপ্লিট, আর বাড়ির পথে ফিরছিলাম। যেহেতু সকাল থেকে আমি আর মা না খেয়ে পুজো দিয়েছি, তাই একটু আমি আর মা কচুরি খেয়ে নিলাম। কচুরি খেতে খেতেই দেখি পাশে একটা দাদা বরফের জল বিক্রি করছে। বরফের জলটা দেখে যদিও খেতে ইচ্ছা করলো না, কিন্তু এই বরফটা দেখে গরমের মধ্যে আর থাকতে পারলাম না, তাই একটা কিনে নিলাম, নিয়ে আমি আর মা শেয়ার করে খেলাম। মাকে বললাম মা কেমন হয়েছে, মা বললাম মোটামুটি। তারপরে আমি আর মা ফিরে আসলাম। মেট্রোতে ওয়েট করতে করতে মেট্রো চলে এসছে, আর লাকিলি এবারও মেট্রোটা ফাঁকা। তো যাই হোক, আমার মুখটা দেখে তোমরা বলো যাওয়ার সময় কেমন ছিল আর আসার সময় কেমন। এত রোদ ছিল যে কি বলবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টসে জানিও যে তোমরা আর মিনি ব্লগ দেখতে চাও কিনা। বাই।